আমি সাংবাদিক হতে যাব কেন? এই বগল ভিডিও আবার কি? আগে কখনো এইরকম অবয়ব আমি দেখিনি। তোমার মতো এত সুন্দর একটা মেয়ে এই খারাপ রাস্তা দিয়ে হেঁটে যাবে? আচ্ছা সমস্যা নেই, তুমি যাও, ভেতরে গিয়ে কথা বলো। গ্রামে কি কোনো তান্ত্রিক কবিরাজ নেই? দেখি কিভাবে তুমি বাড়ি যাও। কে বা কারো যেন আমাকে তুলে নিয়ে এসেছে। পাগলা হুনছস নি কি কয়? লোকেশনটা তো এই বাড়ির আশেপাশেই দেখাচ্ছে। আমি নোবেল, ইউএসএ পড়াশোনা করি। দেশে আসলাম অনেক বছর পর, তাও আনুমানিক 5-6 বছর তো হবেই। গ্রামে আপন বলতে শুধু বড় ভাই আর ভাবি। বড় ভাইয়ের কথা যতই বলবো ততই কম হয়ে যাবে। ছোট থেকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে আমাকে, কখনো মা বাবার অভাবটা বুঝতে দেয়নি। আমি আগে কখনো ট্রেনে উঠিনি, এই প্রথমবার ট্রেনে করে রাজশাহী যাচ্ছি। তাই মনোরম দৃশ্যটাকে ক্যামেরাবন্দি না করে আর থাকতেই পারলাম না। এই গ্রামে আমার শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে, যা আমি কোনোদিনও ভুলতে পারবো না। ছোটবেলায় কত খেলাধুলা করেছি এই স্কুল মাঠে, আজও মনে পড়ে সেই দিনগুলোর কথা। কত বন্ধুবান্ধব ছিল এই স্কুলে, কিন্তু সময়ের বিবর্তনে আজ কেউই নেই। এখন সবাই সবার লাইফ নিয়ে খুবই ব্যস্ত। বাজারের ভেতরে প্রবেশ করতেই মনে পড়ে গেল শৈশবের সেই দিনের কথাগুলোই, যখন বাবা আমাকে নিয়ে আসতেন মলাইদার রসগোল্লা খাওয়ানোর জন্য। তখনকার সময়ে মলাইদার রসগোল্লাই আমাদের এখানে খুবই বিখ্যাত ছিল। আজিম, আজিম, ওদিক কি দাওস? ওই বস কিছু না। গ্রামে যে নতুন পোলাপান ঢুকে এই খবর কি রাহস? ওদিকে তো তোর চোখ নাই, তোর চোখ তো থাকে আসমানে। কি কোন বস, গ্রামে নতুন পোলাপান ঢুকছে মানে? ওই আমি তো দেখি না। তুই দেখবি কেমনে? তোর চোখ তো থাকে হারা দিন ওই মাইয়ার দিকে। কি যে কোন বস? এই সমস্ত বন্ডামি বাদ দে, সামনে তো ওটা কেডা আর ওর হাতে ওটা কি? বস ওটা তো ক্যামেরা, ওইগুলা দিয়ে ভিডিও করে, সাংবাদিক মনে হয়। কি করছে পাগলা? আমি তো শুনছি সাংবাদিকরা নাকি সাংঘাতিক হয়। তুই যা একটু খবরটা ল। বস আপনি কোনো চিন্তা করেন না, আমি যাই বিষয়টা দেখতাছি। আচ্ছা যা তাইলে বিষয়টা দেখ। আচ্ছা বস যাইতাছি। এই যে ভাই, এই যে শুনেন, দাঁড়ান না একটু, এত তাড়াহুড়া কিসের? আচ্ছা আপনার হাতে ক্যামেরা দেখতাছি, আপনি কি সাংবাদিকতা করেন নাকি? আরে আজব মানুষ তো আপনি। আমি সাংবাদিক হতে যাব কেন? আমি ব্লগ ভিডিও করি। ব্লগ ভিডিও করেন? ধর্মিয়া, আমি ডরাই গেছিলাম, আপনি জানতো এখান থেকে যত সব। বুঝলাম না, লোকটা খেপে গেল কেন? পাগল নাকি? কিরে পাগলা, খেপে গেলি কে? এদিকে আয়। কিরে পাগলা, কি করলো পুলায়? আর ওই ক্যামেরাতে কি করে হয়? বস ওই সাংবাদিক না, ওই ব্লগ ভিডিও করে। কি করছ রে পাগলা? এই বগল ভিডিও আবার কি? ধর্মিয়া, আপনার নিয়ে আর পারি না। এটা বগল ভিডিও না, ব্লগ ভিডিও, ব্লগ। ও বলক, বুঝছি। ঘোড়ার ডিম বুঝছেন আপনি? আপনার যে বস বানাইছে কেটা আমি হেরেই ভাবতেছি। কানে শুনেন না কিছু না? কিরে কিছু করলি নাকি? অনেক বছর পরে আসছো, এত তাড়াতাড়ি যেতে দেব না কিন্তু। না না ভাবি, এইবার তো এত সহজে যাচ্ছি না। পাক্কা 6 মাস থাকবো, তারপরে যাব। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ক্যামেরাটা হাতে নিয়ে বের হলাম। হাঁটতে হাঁটতে চলে এলাম বাজারের দিকে। বাজারে এসেই দেখা হয়ে গেল ছোটবেলার বন্ধু শান্তর সাথে। অনেক বছর পর দেখা হলো।
দুই বন্ধু মিলে গ্রামের চারিপাশটা ঘুরতে লাগলাম। কখন যে আকাশে সূর্য ডুবে গেছে খেয়ালই করিনি। তাই শান্তকে বললাম বাড়ি চলে যেতে। আমিও হাঁটতে থাকলাম বাড়ি যাওয়ার জন্য। এই দিক দিয়ে আগে কখনো যাইনি। কিছু দূর হেঁটে আসার পর আমার মনে হলো ওই বড় গাছটার আড়াল থেকে কেউ একজন আমাকে দেখছে। কৌতূহলবশত আমি ওই বড় গাছটার দিকে এগিয়ে গেলাম। দেখলাম গাছের আড়ালে থাকা ঝোপঝাড়গুলো নড়েচড়ে উঠল। তখনও আমি কিছু বুঝতে পারলাম না। পাশে তাকাতেই দেখি একটা কালো চাদরে জড়ানো অবয়ব আমার সামনে এগিয়ে এলো। চোখের পলক ফেলা মাত্রই অবয়বটা আবার হারিয়ে গেল। আমি ভীষণ ভয় পেলাম। আগে কখনো এইরকম অবয়ব আমি দেখিনি। তাই এদিক ওদিক না তাকিয়ে আমি সোজা বাড়ির দিকে রওনা হলাম। এ কি নোবেল ভাই, এই সন্ধ্যাবেলা আপনি কোথা থেকে আসলেন? আর আপনি এত হাঁপাচ্ছেন কেন? কি হয়েছে বলেন আমায়। না, কিছু না। নোবেল, ঘুমাইছোস ভাই? না ভাইয়া, ঘুমাইনি। আসো, ভেতরে আসো। দেখ ভাই, গ্রাম তো আগের মতো নাই। তুই দেশের বাহিরে যাওয়ার পর গ্রামে অনেক কিছু ঘটে গেছে, তাই তোকে সাবধান করতে আসছি। সন্ধ্যার পর একটা লোকও বাড়ির বাইরে থাকে না। গ্রামের মধ্যে অশুভ কিছু ঘুরে বেড়াচ্ছে। কি বলতেছো ভাই? কি হয়েছে? সব প্রশ্নের উত্তর হয় না ভাই, তবে তোকে সাবধান করে দিচ্ছি। সারাদিন যেখানেই থাকিস না কেন, সন্ধ্যার আগে আগে বাড়ি চলে আসবি। আমার যত চিন্তা তোকে নিয়ে। গ্রামে এত কিছু হচ্ছে, কিন্তু এটা কেউ ঠিক করতেছে না কেন? এসব কে ঠিক করবে বলো? তোমার বন্ধু রাজুর যে ভয়ঙ্কর মৃত্যু হয়েছিল, সে কথা ভাবলে আজও চোখে পানি এসে পড়ে। তানিয়া, এইসব ওকে বলার দরকার নাই, ও সহ্য করতে পারবে না। কি হয়েছে ভাবি রাজুর? বলেন আমাকে, দয়া করে বলেন। বুধবার বিকালে রাজু প্রাইভেট পড়ে বাড়িতে আসতেছিল। বাড়ি আসতে আসতে ওর একটু দেরি হয়ে যায়। পরের দিন সকালে জঙ্গলের মধ্যে রাজুর ছিন্ন বিচ্ছিন্ন দেহ পাওয়া যায়। কি বলো ভাই এটা? তুমি আগে কেন বলনি এইসব? ভাই, তুই তো বাহিরে ছিলি, কিন্তু রাজুর মৃত্যুটা কোনোভাবেই স্বাভাবিক ছিল না। তুই যাই করস না করস, এইসব বিষয় নিয়ে তুই কিছু করতে চাস না। কিন্তু এইভাবে আর কতদিন ভাই? গ্রামে কি কোনো তান্ত্রিক কবিরাজ নেই? অনেক তান্ত্রিককে ডাকা হয়েছিল, কিন্তু আমাদের এই গ্রাম থেকে কোনো তান্ত্রিক জীবিত ফিরে যেতে পারেনি। আচ্ছা ভাই, তোমরা যাও, ঘুমাও গিয়ে। আরে আদিবা, কই যাও? গাড়িতে আসো, নামাই দিয়ে আসি। লাগবে না আজিম ভাই, আমার পা আছে, আমি হেঁটে চলে যেতে পারবো। তা বললে হয় নাকি? তোমার মতো এত সুন্দর একটা মেয়ে এই খারাপ রাস্তা দিয়ে হেঁটে যাবে, এটা আমি আজিম পাগলা কিভাবে শুই বলো তো? আপনাকে শুইতে কে বলেছে? এই যে ভাই, কি প্রবলেম আপনার? আর ওর সাথে এমন করতেছেন কেন আপনি? ওই ইংরেজি বানাইবি না, ইংরেজি বানাইবি না। যত সব মূর্খের দল। ওই কি কইলি? যত বড় মুখ না তত বড় কথা। তোরে তো আজকে আমি দিমু বুইরা দিলাম দিলাম ঢুকাইয়া। আজিম ভাই, উনি চিনতে পারে নাই আপনাকে। আদিবা, তুমি ওরে সাবধান করে দিও, ওই যেন আমার লগে না লাগে। আমি কেডা ওই কিন্তু আমার চিনে না। এই আজিম পাগলারে খেপালে কিন্তু ওর অবস্থা খারাপ করে দিব আমি। ওই, আপনি চলেন তো, পাগল ছাগল একটা। আদিবা, তুমি এই আজিম পাগলারে চিনলা না, পস্তাবা। আমি কয়া দিলাম পস্তাইবা। বিয়ান মারাও, হ্যাঁ বিয়ান। তোরে আমি দেই খেলো মুনি, তুই খালি একবার আহিস। আয় এলো। আচ্ছা আদিবা, কে এই লোকটা?
আর উনি এমন পাগলের মতন আচরণ করেন কেন? এটা কাজী ভাইয়ের চামচা, আমায় খুব পছন্দ করে। আমি খুব সুন্দর কিনা তাই। তা তো বটেই, হাজারো গাঁদা ফুলের মাঝে তুমি একটি মাত্র গোলাপ ফুল। আমি তো ভাগ্যবান। হইছে, আর পাম মারা লাগবে না। আপনি চলেন তো, চালু চালু। আচ্ছা আদিবা, সুজনরা তো আগে এখানে থাকতো। আমি শুনলাম মোল্লাপাড়ায় নাকি তারা নতুন বাড়ি করেছে। জানি না, শুনছিলাম কিছু মাস আগে ঝামেলা হয়েছিল। আচ্ছা, কার সাথে ঝামেলাটা লাগছে? তা তো জানি না। সুজন ভাইদের মেরে ফেলার হুমকি দিয়েছিল। বাড়ির জায়গা জমি নিয়ে কি যেন একটা ঝামেলা হয়েছিল। ওই তো ওই বাড়ি থাকে। না না, ভালো আছেন? চিনছেন আমাকে? আমি নোবেল, সুজনের ছোটবেলার বন্ধু। গ্রামে আসলাম গত 2-3 দিন হয়ে গেল, কিন্তু সুজনের সাথে কোনো দেখা হলো না। সুজন কোথায় এখন? ও আচ্ছা, না না, তাহলে আজকে আমি যাই, অন্য কোনো একদিন আসবো। কি কথা হয়েছে ওনাদের সাথে? বলল সুজনরা নাকি ঢাকায় চলে গেছে। আচ্ছা, ওইসব বাদ দাও। আচ্ছা আদিবা, জঙ্গলের ভেতরে এই বাড়িটা কার? এইখানে কি কেউ থাকে না? এটা তো ভূতের বাড়ি, এখানে থাকার সাহস কারও নাই। চলেন, সন্ধ্যা হয়ে যাইতেছে, বাড়ি যাই। নোবেল ভাইয়া, আপনি বাড়ি যান, আমি আসছি। আমার একটু কাজ আছে, ওই বাড়ির ভাবির সাথে একটু কথা বলে আসি। আচ্ছা, সমস্যা নেই, তুমি যাও, ভেতরে গিয়ে কথা বলো, আমি এইখানেই দাঁড়িয়ে আছি। না না, আপনি চলে যান, আমার আসতে একটু দেরি হবে। নোবেল, আদিবা কই? ও তো তোর সাথে গেল। সন্ধ্যা হয়ে গেল, এখনো তো বাড়ি ফিরল না। ভাইয়া, তুমি চিন্তা করো না, আমি দেখতেছি। তোর যাওয়া লাগবে না, আমি ফোন করে দেখতেছি কোথায় আছে। হ্যালো হ্যালো আদিবা, কোথায় তুমি? তুলা ভাই, বাঁচান, কে বা কারা যেন আমাকে তুলে নিয়ে এসেছে। কি বলতেছো এইসব? এখন কোথায় তুমি? আদিবা, হ্যালো হ্যালো। নোবেল, ফোন তো কেটে গেল। তোকে একটা নাম্বার দিচ্ছি, লোকেশনটা ট্র্যাক করে আমাকে একটু পাঠা, তাড়াতাড়ি পাঠা। হ্যাঁ, আরে কে এটা? জান এমন তুমি? ওই কে, কোথায় আছিস? ওর হাত পা বাইন্ধা রাখ, দেখি কিভাবে তুমি বাড়ি যাও। কিরে আজিম, মাইয়া মানুষের কণ্ঠ পাইতাছি, ব্যাপারটা কি? আসলে হয়েছে কি বস, পোলাপানে গাড়ি লয়ে আইতাছিল। এখন ওরে তো মনে করেন রাস্তার মধ্যে ফালাইলে মানুষের সন্দেহ করবো, সেই জন্য পোলাপানে উঠাই লয়ে পড়ছে। তাইলে তো ওই আমাকে ধান্দার বিষয়ে যাই না গেছে, ওরে তোর বাসায় রাখা যাইব না। তাই কি করবে চাইতেছি বুঝতেছস তো? আচ্ছা বস, আপনি কোনো চিন্তা করেন না, আপনি বসেন। লোকেশনটা তো এই বাড়ির আশেপাশেই দেখাচ্ছে। যাই, বাড়ির ভিতরে গিয়ে একটু দেখে আসি। আদিবা, আদিবা, কোথায় তুমি? আর আপনারা ওকে এভাবে বেঁধে রেখেছেন কেন? আরে বউ গলার সার যে, আরে কি কই আসোস? আরে জন্য চা নাস্তার ব্যবস্থা কর। আরে বস, আপনার বারবার কই বগুলা না ব্লগার। আরে ওই তো হইলো একটা বগলার একই 19 আর 20। আবার কয় 19 আর 20। অগত একটা ব্যবস্থা করা লাগবে। ওরা দুইজনই তো আমাকে এই আস্তানার বিষয়ে যাই না গেছে, আর আমরা যে ধান্দা করি এটা যদি বাইরে একবার প্রচার হয়ে যায় তাহলে তো বুঝতেই পারছেন বস,
কি অবস্থাটা হইব। এখন ওগর কি করবি? আপনারা কি চান? আদিবাকে ছেড়ে দিন বলতেছি। না না, ওরা তো সারা যাইব না, তার লগে তোমারও সারা যাইব না। তোমরা দুইজনই আমাকে কালা ধান্দার বিষয়ে যাই না গেছো। তার মানে আপনারা ভূতের নাম প্রচার করে গ্রামে কালো ধান্দার ব্যবসা শুরু করেছেন? আমি তো আপনাদেরকে পুলিশে দেব। কি পুলিশে দিবি? পাগলা হুনছস নি কি কয়? বলো গেরে নাকি আমাকে পুলিশে দিব? তোর মতো তোর বন্ধু কি জানি নামটা, মনে বসে সুজন, বেশি ফালাইতেছিল, সময় বুঝা টপকাইয়া দিছি। বস, রাজুর কথা তো কইলেনি না। তার মানে রাজুকেও তোরা মেরে ফেলেছিস? খালি রাজু আর সুজন না, আমি এই ব্যবসার কথা যারাই যাই না গেছিল ওগো সব টেরেই মেরে ফেলাইছি। এখন তোদের পালা। তার আর প্রয়োজন হবে না মিস্টার আজিম পাগলা, অনেক খেলা দেখিয়েছেন আপনারা দুইজন। হাই হাই রে পাগলা, কাম তো সারছে। এ পুলিশ এলো কোন থেকে? ভাগ ভাগ ভাগ, পাগলা দুধ দে। কেউ পালানোর চেষ্টা করবেন না। থ্যাংক ইউ মিস্টার নোবেল, আপনার জন্য ওদের সবাইকে ধরতে সম্ভব হয়েছে। ওরা গ্রামবাসীকে ভয় দেখিয়ে সন্ধ্যার পর সবাইকে বাড়ির ভেতরে থাকতে বাধ্য করত। আর যারাই ওদের এই কালো ধান্দার সম্পর্কে জেনে গিয়েছিল তাদের সবাইকে ওরা নির্মমভাবে হত্যা করেছে। ধন্যবাদ দারোগা সাহেব, তবে একটা বিষয় খেয়াল রাখবেন, ওরা যেন জেল থেকে কখনো ছাড়া না পায়। মিস্টার নোবেল, আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা ওদেরকে আইনের আয়তায় নিয়ে কঠোর শাস্তি প্রয়োগ করব, যাতে ওরা কোনোদিনও জেল থেকে ছাড়া না পায়। সেন্ট্রি, ওদের সবগুলোকে গাড়িতে তোলো। বস চলেন।